বন্যা কবলিত এলাকাগুলোর এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছেন যে গত মঙ্গলবার হঠাৎ কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু বন্যা দেখা দেয়, প্রায় কিন্তু 5,000 মানুষ পানিবন্দী হওয়ার পর প্রায় 2 দিন পর আজকে কিন্তু ভোর 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু বন্যার উন্নত হয়েছে এবং ঘর বাড়ি থেকে কিন্তু পানি চলে গেছে এবং মানুষের কিন্তু দুর্ভোগ রয়েছে এবং চলাচলের রাস্তায় কিন্তু এখনো তিস্তার পানি রয়েছে এবং সেই পানি না নামা পর্যন্ত কিন্তু তা এখনো পর্যন্ত তাদের দুর্ভোগ কমেনি। পাশাপাশি তিস্তার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু সেই মানুষগুলো কিন্তু ঘর বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি কিন্তু আপনি জানেন যে এই বন্যায় কিন্তু প্রায় 4,500 হেক্টর জমি কিন্তু পানি নিমজ্জিত হয়েছে এবং নিমজ্জিত হয় কিন্তু অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রোপা আমন পাশাপাশি মাছের ঘের থেকে শুরু করে অসংখ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের। এবং এদিকে এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছেন যে ভাঙ্গন ইতিমধ্যে পানি কমার সাথে সাথে কিন্তু ভাঙ্গন দেখা দিচ্ছে। ভাঙ্গন রোধে কিন্তু লালমনিরহাট জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন যে ভাঙ্গন রোধে জিও ব্যাগ এবং এবং পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী কিন্তু প্রস্তুত রয়েছে। ভাঙ্গন রোধে কিন্তু জিও ব্যাগ ফালে পূরণ করা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে হাতীবান্ধা উপজেলার ধুবড়ি এলাকায় একটি কাঁচা রাস্তা ভেঙে গেলে কিন্তু সেখানে এখানকার স্থানীয় লোকজন কিন্তু গতকালকে স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা ভরাট করে কিন্তু তারা সেখানে সেই সম্পূর্ণ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।